আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ইদানিং এনালাইসিস দিতে অনেক বেশি লেট করে ফেলতেছি। আসলে এইটা আমার ব্যক্তিগত সমস্যাও না। মার্কেট রিড করতেই আসলে অনেকটা সময় চলে যাচ্ছে। ভূরাজনৈতিক উত্তেজনা চলা সত্ত্বেও গোল্ড ডাউন হচ্ছে, যে বিষয়টা আমাকে মোটামুটি অবাক করতেছে। তো যাই হোক, আজকের আগামী ২৪ ঘন্টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ভেতরে ইরান ইসরায়েলের ভেতরে একটা শান্তি চুক্তি হতেও পারে। মধ্যস্থতাকারীরা চেষ্টা করছে উভয় পক্ষের ভেতরেই একটা শান্তি চুক্তি করার জন্য, যে কারণে গোল্ড কিছুটা ডাউনে মুভ করার চেষ্টা করছে বলে প্রাথমিক পর্যায়ে সন্দেহ করছি। যদিও যুদ্ধের একদম শুরুর দিন থেকেই গোল্ড উল্লেখযোগ্যভাবে আপ হয়নি, কিছুটা ডাউন সাইডেই মুভ করার চেষ্টা করেছে। আবার প্রাইস হুট করে আপ হয়ে গেলেও, যেমন এই দিকটায় এই সমস্ত জায়গায় হুট করে আপ হয়ে গেলেও প্রাইস কিন্তু উপরে খুব বেশি একটা সাস্টেইন করতে পারেনি, ডাউনে নেমে আসছে। তারপরও আমাদের কিছু ক্লু নিয়েই আগাতে হবে। বর্তমানে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও উভয় পক্ষ কতটা রাজি হবে সেই বিষয়ে তেমন কোনো তথ্য বা ডাটা নাই, তবে চেষ্টা করছে, মধ্যস্থতাকারীরা চেষ্টা করছে। তো যাই হোক, আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব এই পরিস্থিতিতে আমাদের কোন দিকে থাকাটা যৌক্তিক হবে, সেলের দিকে থাকবো নাকি বায়ের দিকে থাকবো। তো আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এখানে। নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা আজকে খুবই অস্থির থাকবে বলে প্রত্যাশা করছি। রিটেল সেলসের এই ডেটাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, এবং ভূরাজনৈতিক উত্তেজনা চলমান, বিভিন্ন ইস্যু এই মুহূর্তে চলতেছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তারপরও আমরা যদি আসলে মার্কেটের যেটা মার্কেট সেন্টিমেন্ট যদি আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বুলিশের থেকে বেয়ারিশ গতিটাই তুলনামূলক এখন পর্যন্ত বেশি। বেশ স্ট্রংলি বেয়ারিশে মার্কেট মুভ করার চেষ্টা করছে, এবং সেই হিসেবে আমরা সেল সাইডে কিছুটা চেষ্টা করতে পারি থাকার জন্য। তারপরেও ভূরাজনৈতিক উত্তেজনা চলমান, খুবই সাবধানের সাথে সেল করতে হবে, খুবই সতর্কতার সাথে করতে হবে। তো আমি এখানে কিছু পয়েন্ট নোট করে দিচ্ছি, যেই পয়েন্টগুলো ক্রস করলে কি হতে পারে এটা আপনারা বুঝতে পারবেন। যদি এখান থেকে উপরের দিকে, আমি এখানে প্রাইসটা নোট করে নিই প্রথমে, যদি প্রাইসটা উপরের দিকে ক্রস করে, বিশেষ করে ৩,৪১৩ যদি ক্রস করে, তাহলে প্রাইস পুনরায় ৩,৪৫০-৬০ এই রেঞ্জের দিকে চলে আসবে। বিশেষ করে ৩,৪৫০কে টেস্ট করবে। আর ৩,৪১৩ যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এটা আবারও ডাউন হবে। ডাউন হলে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা সন্দেহ করছি, এশিয়া সেশনে আমাদের টার্গেট ছিল ৩,৩৭৩, যেটা টাচ করেই প্রাইস ১ সেকেন্ডও সাস্টেন করেনি, আপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমাদের টার্গেট এটা ছিল। তো যাই হোক, যদি আমরা দেখতে পাচ্ছি যে ৩,৪১৩র খুব কাছাকাছি জায়গা থেকে প্রাইস কিন্তু আবারও রিজেকশন পাচ্ছে, এবং এটা যদি এইভাবেই চলতে থাকে তাহলে পুনরায় আবারও ৩,৩৭০-৭৩-৭৩ দিকে চলে আসবে। ৩,৩৭০ ক্রস করলে এটা আরও নিচের দিকে নেমে ৩,৩৫০-এর দিকে চলে আসবে। তো এই হচ্ছে পরিস্থিতি, ৩,৩৫০। তো আজকের দিনে বেস্ট বাইং জোন হবে আমাদের জন্য ৩,৩৫০। যদি বাই করেন তাহলে ৩,৩৫০-এর আশপাশ থেকে বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন, যদি এখান থেকে এরকম রিজেকশন ফেস করেন তাহলে। আর আজকের দিনে বেস্ট সেলিং জোন হবে এই এরিয়াগুলো। যদি এই দিকটায় পেয়ে যান, এদিক থেকে সেলের চিন্তাভাবনা করতে পারেন। আমি সেল জোনগুলোকে কালার করে দিলাম, ব্লু কালার করে দিচ্ছি। আচ্ছা, আমরা ৩,৪০২-এর আশেপাশে সেল করতে পারি, ৩,৪১৩-র উপরে স্টপ লস দিয়ে। আবার আমরা ৩,৩৭৩-এর আশেপাশে বাই করতে পারি। আবার এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই আমরা ৩,৩৫০-এর আশেপাশে করতে পারি, এবং সব কয়টার স্টপ লস আমরা ৩,৩৫০-এর নিচে ইউজ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এই সেটআপ অনুযায়ী নিউজ টাইমের আগে আপনারা খুব সাবধানে আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যে কোনো ধরনের ফান্ডামেন্টাল আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।